বনের রাজা সিংহকে তো সবাই চেনেন, কিন্তু আপনি কি আফ্রিকা এই ছোট অথচ পৃথিবীর সবচেয়ে সাহসী প্রাণীর কথা জানলে আপনিও অবাক হবেন। একে বলা হয় হানিবেজা। চীনের মানুষ ভালোবেসে একে ডাকে পিং তোগে। এরা আকারে যতটা ছোট, এদের সাহস এবং জেদ তার চেয়ে হাজার গুণ বড়। আজ আমরা দেখব কিভাবে এই ছোট্ট প্রাণীটি আফ্রিকার কুখ্যাত হায়না দলের মুখোমুখি হলো। ভিডিওর শুরুতেই দেখুন এই ছোট্ট প্রাণীটি একটি শুকনো গাছে চড়েছে। কেন জানেন? কারণ গাছের মগডালে ঝুলেছে একটি বিশাল মৌচাক। এই মৌচাকের খাঁটি আর মিষ্টি মধু হানিবেজারের সবচেয়ে প্রিয় খাবার। হাজার হাজার মৌমাছির হুলকে পরোয়া না করে সে তার ধারালো দাঁত আর নখ দিয়ে মৌচাক ভেঙে গোগ্রাসে মধু খেতে শুরু করেছে। তার আনন্দের কোনো সীমা নেই। কিন্তু এত বড় কাণ্ড কি আর লুকিয়ে রাখা যায়? মধুর লোভে আর হানিবেজারের আওয়াজে সেখানে হাজির হলো আফ্রিকার কুখ্যাত শিকারী হায়নার দল। আফ্রিকার মাটিতে হায়নাদের বলা হয় সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ সিংহের পরেই এদের রাজত্ব। দল বেঁধে শিকার করা এদের চুরি মেলা ভার। হানিবেজার যখন গাছ থেকে নামার চেষ্টা করছিল তখনই ঘটল এক দুর্ঘটনা। আচমকা সে গাছ থেকে সোজা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই ক্ষুধার্ত হায়নারা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। অন্য কোনো প্রাণী হলে হয়তো এখানেই শেষ হয়ে যেত, কিন্তু মনে রাখবেন এটা হানিবেজার। এরা কখনো হার মানতে শিখেনি। হায়নারা তার লেজ আর পা কামড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু হায়নাবেজারের রয়েছে এক অদ্ভুত ডিফেন্স সিস্টেম। এর চামড়া এতটাই শক্ত এবং ঢিলেঢালা যে হায়নাদের ধারালো দাঁতও এর তেমন কোনো ক্ষতি করতে পারছে না। যেন মনে হচ্ছে হায়নারা চামড়ার বদলে কোনো শক্ত রাবার কামড়াচ্ছে। কিছুক্ষণ পর হায়নারা বুঝতে পারল একে কাবু করা মোটেও সহজ নয়। উল্টো হানিবেজারের ভেতরের আসল রূপ এবার বেরিয়ে এলো। দেখুন, লড়াই কিন্তু এখানেই শেষ নয়। এবার শুরু হলো আসল মনস্তাত্ত্বিক যুদ্ধ। হানিবেজার যখন বুঝতে পারল সে হায়নারা তাকে সহজে ছাড়বে না, তখন সে তার আক্রমণের গতি আরও বাড়িয়ে দিল। সে তার শরীরকে এমনভাবে দোলাতে লাগলো যেন সে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে লাফিয়ে পড়তে পারে। হায়নারা তার এই রণকৌশল দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। দেখুন কিভাবে একটি বড় হায়না পেছন থেকে তার উপর চওড়া হওয়ার চেষ্টা করছে, কিন্তু হানিবেজারের ঘাড়ের চামড়া এতটাই আলগা এবং নমনীয় যে সে কামড় খাওয়ার অবস্থাতেও নিজের শরীরকে 180 ডিগ্রি ঘুরিয়ে হায়নার মুখে পাল্টা কামড় বসাতে পারে। এটাই এই প্রাণীর সবচেয়ে বড় জাদু। হায়নারা যতবারই ভাবছে তাকে ধরে ফেলবে, ততবারই হানিবেজার পিছলে গিয়ে উল্টো তাদের উপর চওড়া হচ্ছে। এক পর্যায়ে এসে হায়না দলের লিডার কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। অবশেষে লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত চলে এলো। হানিবেজার এই রুদ্রমূর্তি দেখে হায়নাদের দল পুরোপুরি রণে ভঙ্গে দিল। তারা বুঝতে পারলো এই ছোট্ট প্রাণীটিকে শিকার করতে গিয়ে নিজেদের জীবন বিপন্ন করার কোনো মানে হয় না। একে একে সবকটি হায়না বনের অন্ধকারে মিলিয়ে যেতে শুরু করলো, আর এই ছোট্ট হিরো বিজয়ের বেশে মাথা উঁচু করে চলে যেতে লাগলো। প্রকৃতি আমাদের এটাই শেখালো, আকার বা সংখ্যা দিন শেষে সাহস আর আত্মবিশ্বাসী আপনাকে বিজয় করে তোলে। শেষে কোরআনকে ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব করে শেয়ার করুন।